শুরু করি। আগের দিন আমরা গ্রহগুলো পড়ছিলাম, পৃথিবীর প্রথমে প্রথমে গ্রহগুলো আসে। আগের দিন যে ক্লাসটা করছিলাম, পৃথিবীর আকৃতি গোল প্রথম কে বলেছেন? আগের ক্লাসে আমরা সব আলোচনা করেছিলাম। কে বলেছে পৃথিবীর আকৃতি গোল? প্রথম কে বলেছে? ভালো করে শুনেন। পিথাগোরাস। পৃথিবীর আকৃতি গোল প্রথম বলেছেন গ্রিক পণ্ডিত পিথাগোরাস। এইবার গ্রহগুলোর মধ্যে IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়ন, এই সংস্থা গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করেছে। এক হচ্ছে কুলীন গ্রহ, আর একটা হচ্ছে বামন গ্রহ। কুলীন গ্রহ কাদের বলবো? যাদের নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, যারা অন্যের কক্ষপথে ঢুকে পড়ে না, যাদের কক্ষপথের সামনে কোনো বস্তু এলে সেগুলোকে সরিয়ে দিতে পারে, তাকে বলা হয় কুলীন গ্রহ। যেমন তোর পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, বুধ, এইগুলো টোটাল কুলীন গ্রহ আছে 8টা। আর বামন গ্রহ কাকে বলবো? না, যে সমস্ত গ্রহগুলি নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, অন্যের কক্ষপথে ঢুকে পড়ে, এবং যাদের সামনে কোনো বস্তু এলে, মহাজাগতিক কোনো বস্তু এলে সেগুলোকে সরিয়ে দিতে পারে না, তাদেরকে বলা হয় বামন গ্রহ। তা বামন গ্রহ 5টা আছে। একটা হচ্ছে সেরেস, একটা হচ্ছে এরিস, একটা হচ্ছে প্লুটো, একটা হচ্ছে হাউমিয়া, আর একটা হচ্ছে মাকে মাকে। এই 5টা। আয়তনে এটা খুব পরীক্ষা পড়ে। তাহলে হয়ে গেল। তাহলে কুলীন গ্রহ, বামন গ্রহ আরেকবার বলবো না পারবি? আরেকবার বলবো? আচ্ছা, তাহলে গ্রহগুলো দুটো ভাগ। কারা এই ভাগটা করেছে ভালো করে শোনো। 8 ঘন্টা ক্লাস করবো, 8টা বাজলে ছেড়ে দেবো আমার ক্লাসে, আর ওদের যাবো 8:45 বাজলে, ও হোক না হোক ভালো করে শোন। তাহলে IAU সংস্থা আর কি গ্রহকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুলীন গ্রহ, আর একটা বামন গ্রহ। তাহলে কুলীন গ্রহ কাকে বলবো? যে সমস্ত গ্রহের নির্দিষ্ট কক্ষপথ আছে, যাদের কক্ষপথের সামনে, বুঝতে পারছিস, যাদের কক্ষপথের সামনে কোনো মহাজাগতিক বস্তু এলে সেই বস্তুগুলোকে সরিয়ে ফেলতে পারে, তাকে বলা হয় কুলীন গ্রহ। যেমন কি বুধ, মঙ্গল, পৃথিবী, শুক্র, ইউরেনাস, নেপচুন, টোটাল 8টা কুলীন গ্রহ আছে। আর বামন গ্রহ কাকে বলবো? যাদের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, অন্যের কক্ষপথে ঢুকে পড়ে, যারা সামনে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে ফেলতে পারে না, তাদেরকে বলা হয় বামন গ্রহ। সবচেয়ে বড় বামন গ্রহের নাম হচ্ছে এরিস। আয়তনে সবচেয়ে বড় বামন গ্রহ হচ্ছে এরিস, আর ক্ষুদ্রতম হচ্ছে সেরেস। বুঝতে পেরেছি? ক্ষুদ্রতম সেরেস। হ্যাঁ, মাকে মাকে ওরা আবিষ্কৃত হয়েছে। মাকে মাকে, হাউমিয়া, আর হচ্ছে প্লুটো। আর আমাদের যদি কুলীন গ্রহের ক্ষেত্রে আসিস, সবচেয়ে বড় গ্রহ কিন্তু বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আর আমাদের পৃথিবী আয়তনের দিক থেকে এটা 5ম গ্রহ। বুঝতে পেরেছিস? আয়তনের দিক থেকে, এই আমি প্রশ্ন করবো কিন্তু, আয়তনের দিক থেকে 5ম গ্রহ হচ্ছে পৃথিবী। আর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, দূরের গ্রহ হচ্ছে নেপচুন। ক্লিয়ার? ভালো করে শুনে নাও। পৃথিবী সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র, দূরের গ্রহ হচ্ছে নেপচুন। আচ্ছা, এইবার চলে আসি অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহ।
যে সমস্ত গ্রহগুলি আকারে ছোট এবং সূর্যের কাছাকাছি স্থানে অবস্থান করে তাদেরকে বলা হয় অন্তস্থ গ্রহ। যেমন কি কি? বুধ আছে, মঙ্গল আছে, শুক্র আছে, পৃথিবী আছে। এই চারটে হচ্ছে অন্তস্থ গ্রহ। আর বহিস্থ গ্রহ কি কি? না, যে সমস্ত গ্রহগুলো পৃথিবীর আকার বা আয়তনের থেকে বড় এবং যারা সূর্য থেকে দূরে অবস্থান করে তাদেরকে বলা হয় বহিস্থ গ্রহ বা রাক্ষসে গ্রহ। রাক্ষস বলি না আমরা, রাক্ষসে গ্রহ বলা হয়। যেমন বৃহত্তম রাক্ষসে গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ আছে। কোন কোন বইতে আছে 63, কোন কোন বইতে আছে 64টা। সবচেয়ে বেশি উপগ্রহ হচ্ছে এই বৃহস্পতি। আর সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান, যেটা কার উপগ্রহ? শনির। সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? টাইটান। কার উপগ্রহ? শনি। কার উপগ্রহ সব থেকে বেশি আছে কোন গ্রহের? কোন গ্রহের উপগ্রহ সব থেকে বেশি? রাক্ষসে গ্রহ বললাম ইউরেনাস, নেপচুন, এই সমস্ত গ্রহ, শনি, এগুলো। অর্থাৎ যারা পৃথিবীর থেকে আকার এবং আয়তনে বড় এবং যারা সূর্য থেকে দূরে অবস্থান করে তাদেরকে বলা হয় রাক্ষসে গ্রহ। ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবার এই যেগুলো বলছি এইগুলোই থেকেই প্রশ্ন আসে। এবার পৃথিবীর যে গোলীয় আকৃতি বা চ্যাপ্টা আকৃতি সেটা প্রথম বলেছেন কিন্তু পিথাগোরাস। হ্যাঁ। আর পৃথিবীর আকৃতি লাস্ট পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীরা প্রমাণ করে, বিভিন্ন অনুসন্ধান করে দেখা গেল যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যেটাকে বলে জিওট। এখনো পর্যন্ত লাস্ট সিদ্ধান্ত তাই, পৃথিবীর আকৃতি কেমন? না, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওট বলা হয়। কেন এটা বলা হচ্ছে জিওট? তার কারণ হচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা দেখেছেন যে পৃথিবীর আকৃতির এমন একটা শেপ আছে যেটা ভূপৃষ্ঠের কোনো বস্তুর সঙ্গে মেলানো যায় না। যে আমরা বলে এই স্যারটা নেয়, ওই সারের মতো আমাদের একটা স্যার ছিল, কঙ্কাল মতো স্যার, এ পুরো তার মতো। হ্যাঁ, তারপরে কথাবার্তা ভালো নয়, এই নয়, পড়ায় গাঁজাখোর মতো পড়ায়। হ্যাঁ, সেই এরকম তাহলে মনে পড়ছে, তাহলে সেই জায়গাটা হচ্ছে আমরা যে ঠিক এইভাবে যে কুলীন গ্রহ আর বামন গ্রহগুলো যেগুলো বলছিলাম। আচ্ছা, তারপরে আমরা পড়লাম এবার এগুলো ওই বাবা পৃথিবীর প্রথম গোলীয় আকৃতি কে বলেছেন? আর পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো মানেটা কি বললাম? ওই বললাম না তোদের, আমার দেখে মনে হচ্ছে এই আমাদের একটা এরকম 5 একটা স্যারের কাছে পড়তো, মনে পড়ছে। তার মানে পৃথিবীর ওই তাই আর কি, আমি জিনিসটা বোঝানোর জন্য বলছি। তাই এইবার হচ্ছে দিয়ে ওই জন্য পৃথিবীর আকৃতির মহাকাশ বিজ্ঞানে এমন একটা আকৃতি দেখেছে যার সঙ্গে ভূপৃষ্ঠের যে কোনো বস্তু আছে তার সঙ্গে আকৃতির মিল নেই। ওই জন্য বিজ্ঞানী লাস্টে রেগে মেগে বললে ওর কোনো আকৃতি নেই, যা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, জিওড। ওই জন্য এটা বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কথাটি ব্যাখ্যা করো, পরীক্ষা পড়ে। যেসব গ্রহগুলি সূর্যের কাছে, একটু ভালো করে শুন, সূর্যের কাছে অবস্থান করে, যারা আকৃতিতে পৃথিবীর থেকে ছোট, অন্তস্থ গ্রহ। তো অন্তস্থ বলেছিলাম। এইবার গ্রহগুলোর আছে, নীল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে বলা হয়। লাল গ্রহ কাকে বলা হয়? হ্যাঁ, তোরা এই নীল গ্রহ বলছিস, মঙ্গল আবার লাল, ওইটাই বল। তাহলে নীল গ্রহ, হ্যাঁ বল, জোরে বল, আমি শুনতে পাই না। পৃথিবী, হ্যাঁ ঠিক। লাল গ্রহ, সবুজ গ্রহ ইউরেনাস। আর একটা কি আছে? সবুজ গ্রহ, আর একটা হচ্ছে ধূসর গ্রহ, বুধ। এই সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় বল?
গোলা খ্যাংনানো দিতে হবে না, আমরা জানি। বল সবুজ গ্রহ কোন গ্রহে বলা হয় বল? ওই জন্য শুনছি, শোন না। আর ওই যাওয়ার সময় তোর বাবার কাছে বলে দেবো, ওর পড়িয়ে কি করতেছে কোনো। তাহলে সবুজ গ্রহ হচ্ছে বুধকে বলা হয়, তাই তো। আর লাল গ্রহ বলা হয় পৃথিবীকে। তাহলে আমি তো দুটোই ভুল বলেছি, তোরা কি শুনতেছিস? হ্যাঁ, আচ্ছা থাক। নীল গ্রহ ভালো করে শোন, নীল গ্রহ বলা হয় পৃথিবী, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস, লাল গ্রহ বলা হয় মঙ্গল, ধূসর গ্রহ বলা হয় বুধ। ক্লিয়ার? সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান। এই টাইটানটা হচ্ছে শনির উপগ্রহ। সবচেয়ে বেশি উপগ্রহ আছে পৃথিবী কোন? বৃহস্পতির, হ্যাঁ সরি বৃহস্পতি। এইবার হচ্ছে কোন কোন বইতে আছে 64, কোন কোন বইতে আছে 67টা উপগ্রহ। 63, 64, কোন কোন বইতে 67 আছে, যে যেরকম আছে, ওর বেশি নেই। হ্যাঁ, সবচেয়ে বড়। এইবার কুলীন গ্রহ বামন গ্রহ বলে দিয়েছি। পৃথিবীর প্রথম গোলীয় অবস্থান সম্পর্কে প্রথম বলেন কে? পৃথিবীর প্রথম গোলীয় অবস্থান সম্পর্কে প্রথম কে বলেন? পিথাগোরাস। লিখে দিতে হবে প্রশ্নগুলো, পারবি তো? পিথাগোরাস। আর তারপরে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, কথাটি ব্যাখ্যা করো কি হবে? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, বা যাকে বলা হয় জিওড, বা পৃথিবীকে জিওড বলা হয় কেন? জিওড বর্গীয় হর্ষই অন্তস্থ ড। তার কারণ তখন কি বলতে হবে? যে মহাকাশ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে দেখা যায় যে পৃথিবীর যেরূপ আকৃতি, সেই আকৃতির সঙ্গে ভূপৃষ্ঠের কোনো বস্তুর মিল খুঁজে পাওয়া যায় না। তাই ভূবিজ্ঞানীরা বলল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। বুঝতে পেরেছো? ওই জন্য বলে এটা খুব পরে পরীক্ষা কিন্তু জিওড বলা হয় কেন। অনেক সময় বলে না এর এই স্যারটা এর মতো দেখতে, বা এই মেয়েটা ওর মতো দেখতে, এরকম বলা হয়। এই ছেলেটা সেই ওইখানে একটা ছেলে পড়ে তার মতো, হ্যাঁ এরকম বলা হয়। তার মানে পৃথিবীর আকৃতির সঙ্গে এরকম কোনো মিল এখনো পর্যন্ত খুঁজে পাইনি, ওই জন্য বলে যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। আচ্ছা, আর আমরা কি বললাম? যে সবচেয়ে সবচেয়ে আয়তনে বড় বামন গ্রহের নাম কি? বামন গ্রহ তো 5টা। বামন গ্রহ কটা? এখনো পর্যন্ত 5টা আবিষ্কৃত হচ্ছে। সেরিস আছে, সেরেস 1, এরিস 2, মাকে মাকে, আর প্লুটো আর হাউমিয়া। সবচেয়ে আয়তনে সবচেয়ে বড় হচ্ছে, না আয়তনে বড় হচ্ছে এরিস। এরিস